যখন ইউটিউব জয়েন করলাম তখন আমার কিছু শুভাকাঙ্ক্ষী আমার বন্ধুবান্ধব আমাকে বলল ওরকম বাড়ির ড্রেস পরে না সেজে ভিডিও রিলস না বানাতে। রিলস বানাতে গেলে একটু সেজে গুজে ভদ্র জামা কাপড় পরে যেন আমি ভিডিও বানাই। কিন্তু আমাকে দেখো, তাদের কথা আমি কি শুনেছি? চুল আঁচড়াই না, ছোকরুটেদের মতো চুল, বাড়ির জামা পরা, এইভাবে কি চলে? তারা যখন বলছে তারা তো কিছু বুঝে বলছে, তারা তো কিছু জানে, আমি তো একদমই অজ্ঞ এই ব্যাপারে। কিন্তু তাদের কথাটা শুনতে কী অসুবিধা? সত্যি কি অসুবিধা জানি না। আমি তারপর কিছু জনের ভিডিও দেখলাম তারা কীভাবে সাজে, আমি তো সাজতেই পারি না, আমি কি সাজবো? আমার কাছে সাজা মানে একটু কাজল আর একটু লিপস্টিক, বাস, আর কিছু না। তাই কিছু সাজের ভিডিও দেখলাম, সে যা দেখলাম আমার দ্বারা হবে না। চেষ্টাও করেছিলাম, সবার দেখা দেখি আমিও একটু সাজতে চেষ্টা করেছি, যেটা আমি একদমই পারি না। এবার নিজে যেহেতু সাজতে পারি না, কার থেকে শিখবো? তো বেশ কিছু আমার ইউটিউব ব্লগার বন্ধুদের ভিডিও দেখলাম, সেই দেখে আমি সাজার চেষ্টা করলাম। সেজে নিজেকে দেখার পর আয়নায় যখন নিজেকে দেখলাম আমি প্রথমে ভয় খেয়ে গেছি, আমি ভাবছি এটা কে? তারপর আমি বুঝতে পারলাম সেই প্রবাদটা আছে না, কাক যদি ময়ূর পুচ্ছ লাগায় তাহলেও সে কাকই থাকে, ময়ূর হয় না। যারা সুন্দর করে সাজতে পারে এটা তাদের জন্যই, যে পারে না এসব তাদের জন্য নয়। সে যা পারে সেই যে ওই রকমভাবে চুল নিয়ে এই এটাই। আর এই যে সাজগোজ, এগুলো কি আমার জন্য? চেষ্টা করেছি, যারা আমাকে বলেছিল একটু সেজে গুজে থাকিস তাদের বলছি এই হচ্ছে আমার অবস্থা, এই আমার সাজের অবস্থা। আমার দ্বারা হবে না ভাই, আমি যেমন তেমনই ভালো। যারা এটা ভালোবাসে, যারা এটা ভালো পারে তাদের জন্যই তোলা থাক। আমার ওই ঝোগরুটে স্টাইল চুল, মেকআপ না করা ফেস, ওটাই ভালো। সবাইকে সবটা মানায় না। এই তো হলো আমার অবস্থা। আর কিছু মানুষকে দেখলাম কি সুন্দর নেলগুলো সুন্দর শেপ করা, তাতে সুন্দর সুন্দর নেল পলিশ দেওয়া, ইভেন সুন্দর নেল আর্ট করা। আমার অবস্থা দেখো, একটা নেলসও সেম মাপেরই নেই। নেল পলিশ, নেল আর্ট সব চুলোয় যাক, অন্তত শেপ তো করতে পারতে, সেটাও পারি না। হায় রে, আমার যে কি হবে? কোনো ইউটিউবার হওয়া হবে আমার? কেউ আমার ভিডিও কি দেখবে? তোমরাই আমাকে জানাও কেউ দেখবে কি না।